আমরা চাই পুরা বাংলাদেশটা গাছ বনানোর মাধ্যমে আমরা 25% জায়গাতে বৃক্ষরোপণ যাতে করা যায়। তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার আসছে, আমরা পুরো বাংলাদেশে বৃক্ষরোপণের মাধ্যমে যে প্রবলেমগুলো হয়েছিল বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সেই প্রবলেম দূর করতে পারবো ইনশাল্লাহ। যে রিজভী ভাইয়ের মতো আরো 10 জন লোক যদি পার্টির দুঃসময়ে ওনার মতো কাজ করতো, আরো 5 বছর আগে হাসিনাকে আমরা নামিয়ে এই দেশ থেকে বিতাড়িত করতে পারতাম। আমি এই জন্য রিজভী ভাইকে আমি সেলুট দেই ঢাকা মহানগরের পক্ষ থেকে। আপনি যেভাবে কাজ করেছেন, পার্টির নেতার যে দায়িত্ব আপনাকে দিয়েছে তারেক রহমান, দেশ নেত্রী খালেদা জিয়া, আপনার মতো যদি আরো 4-5 জন লোক কাজ করতো, আমাদের বিএনপি আরো শক্তিশালী থাকতো। আরো 4-5 বছর আগে হাসিনাকে এই দেশ থেকে আউট করতে পারতাম। সময় যারা বিএনপির পাশে ছিল না, আপনারা কি তাদেরকে আবার সঙ্গ দিবেন? তাদেরকে আমরা নবায়ন করতে দিবেন? তাদেরকে কোনো অবস্থায় কোনো স্পেস দেবেন না। আমি যে কষ্টগুলি করেছি, রিজভী ভাই যে কষ্ট করেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন, ওনাকে শারীরিকভাবে মেন্টালি অনেক হ্যারেস করেছে। আমিনুল হক সাহেব, ওনাকে তো আপনাদের এলাকারই সন্তান, ওনাকে শারীরিক মানসিক মেন্টালি ওনাকে অনেক টর্চার করেছে। ওনাকে কিন্তু দাবিয়ে রাখতে পারে নাই। উনি কষ্ট করছে, চেষ্টা করছে। আমরা সবাই মিলে আমরা এই ঢাকা শহর উত্তরে আমরা চেষ্টা করছি আমার পার্টির চেয়ারম্যানের কথা রাখার জন্য। আমি আরেকবার বলেছি, এটা বলা ঠিকও না, তবে বলবো, আমিনুল হক অ্যারেস্ট হওয়ার পর ডিবি যখন অ্যারেস্ট করছে, কয়েকজন আমাকে বলছে আমিনুল হক অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে। আমি তো কেন, কি হয়েছে? কয় ভাই যে আমাদেরকে কষ্ট দিয়ে মিটিং করায়, একটা দিনও উনি আমাদেরকে ছাড় দেয় না, এই জন্য ভালো হয়েছে। আমি এটা কি মন থেকে বললি? কয় না, এটা মনের দুঃখে বলছি, কিন্তু উনি ভালো কাজ করে। তারেক রহমান ওনাকে যদি দায়িত্ব দেয়, আমি দেখছি আপনারা যদিও এলাকার লোক হন, আমরা ওনার সাথে সর্বক্ষণিক থাকি। তারেক রহমান ডিসি ভাই যদি কোনো অর্ডার দেয়, কাজ দেয়, উনি পাগল হয়ে যায় ওই কাজটা করার জন্য। আমরা কিন্তু হকের মতন একজন অ্যাক্টিভ এবং ভদ্রলোক এবং অনেস্ট লোক পেয়েছেন, ভালো লোক পেয়েছেন। আমিনুল হক সাহেবের সৌভাগ্য আপনাদের মতো ভালো লোক পেয়েছে। আপনারা সবাই মিলে এই সুন্দর এই এলাকাটা ঘোরেন। আমি আরেকদিন বক্তব্য বলেছিলাম, 1991 সনে বিএনপি যখন ক্ষমতা এসেছিল, আমার গাজীপুরের প্রফেসর মান্নান মেয়র হয়েছিল। পরে উনি বাংলাদেশের সর্বোচ্চ ভোট পাওয়ার কারণে ওনাকে খালেদা জিয়া মন্ত্রী পরিষদে স্থান দিয়েছিল। আপনারা আমিনুল হককে এই এলাকায় ভোট দিলে আমি যে অবস্থা দেখতেছি, আমিনুল হক সব দাঁড়াইলেই পাস করবে। কিন্তু হাততালি পরে দেন, কিন্তু এই ভোট এই জেনে তো ভোট দিলে চলবে না। এখানে 100%-এর মধ্যে আপনারা যদি সবাই মিলে চেষ্টা করেন, 90% ভোট দিয়ে যদি পাস করান, তারেক রহমান খুশি হবে, যে আমার নেত্রী খালেদা জিয়া খুশি হবে, এবং আপনারাও গর্ববোধ করে বলতে পারবেন আমিনুল হককে বিপুল ভোটের মাধ্যমে আমরা পাস করাইছি। ওনাকে যদি আপনারা সম্মানিত করেন, আমার নেতাকেও আমাদের পার্টি সম্মানিত করবে। স্বাধীনতা হয়েছে 25 বছর, প্রায় 55 বছর দেশ স্বাধীন হয়েছে। এই দেশ থেকে, এই এলাকা থেকে কোনো মন্ত্রী পেয়েছেন আপনারা? আমার জানার মতো এই এলাকা থেকে কোনো মন্ত্রী হয় নাই। আপনারা যদি বিপুল ভোটের মাধ্যমে পাস করান, সরকার ক্যাবিনেটে ওনাকে নিবে। আপনারা আমিনুল হকের মাধ্যমে এই কাজগুলো শেষ করতে পারবেন যদি মন্ত্রী আপনারা বানাইতে পারেন। মন্ত্রী কিন্তু আল্লাহ প্রদত্ত, কিন্তু আপনাদেরও কাজ আছে। আপনারা ভোট দিয়ে বিপুল ভোট দিতে হবে। অল্প ভোট দিয়ে পাস করলে 30%, 40%, 60% না, 95% থেকে 90% থেকে 95% দিয়ে ভোট দিয়ে পাস করাবেন।